এখন যাচ্ছি আমাদের এখানে রথতলাতে মেলা বসেছে। আমি, আমার ছেলে, হাজবেন্ড আরও সবাই মিলে যাচ্ছি। ওখানে গিয়ে অনেক আনন্দ, অনেক মজা করব। সব কিছুই আপনাদের সামনে তুলে দেবো। এখন আমি যাচ্ছি আমাদের রথতলার মোড়ে মেলাতে। ওখানে গিয়েই আপনাদের সাথে দেখা হবে। টাটা। এখন আমি দাদার বাড়িতে চলে এসেছি। দাদার ছেলে আর আমার ছেলে কি বলে রাজদীপ সমুদ্র সবাইকে নিয়ে আমরা এখন যাচ্ছি রথতলার মোড়ে। টাটা। চল চল চল। ছেলেকে নিয়ে খুব মজা করবো, খুব আনন্দ করবো, আইসক্রিম খাবো, ফুচকা খাবো, অনেক কিছু করবো। ওখানে চড়তে যাবো, ওখানে অনেক কিছু চড়ার জিনিস আছে। দেখুন ওখানে অনেক কিছু জিনিস আছে। আমরা এখন ওখানে চড়তে যাচ্ছি, খুব মজা হবে, আমরা নাচছি, অনেক মজা লাগছে। দেখো 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 ওই জিনিসটা চলবো, রাস্তাটা দেখি কি সুন্দর হয়ে গেছে। ওই যে যেটা ঘোরে না এরকম করে ঘোরে, ওরা ঘুরবে, কিন্তু আমি ওটা চড়বো না। আমি আর রাজা এই যে ট্রেন টাইপের একটা দেখবো, আমি আর রাজা এটা এখন চড়বো। দেখুন এটা কোনো প্রবলেম হয় না, কিছু হয় না। আমার ভয় লাগে ওইটাতে, এটাতে কিন্তু তাও ভয় লাগে, কিন্তু এটা আমি চড়বো। আমি এই দুটো টিকিট দিয়ে দিয়েছি, এবারে আমি এইটাই উঠবো, এটা চড়বো। আমি আর রাজা ওরা চড়বে ওইটাতে। রাজা আমি এখন উঠছি, এটা চড়বো বলে টিকিট কাটা হয়ে গেছে আমাদের। এখান থেকে আসে ঘুরে ঘুরে দেখি। আমরা তো চলবো, আমরা চলছি, একটু পরে একটু দেরিতে চলবো হবে। স্টার্ট করিনি, ওরা নিচে দাঁড়িয়ে আছে দেখুন।
ওরা বলছে এটা আমরা চড়বো না, আমি এটাই চড়বো। আমার ওইগুলোতে ভীষণ ভয় লাগে। দাদা এবার স্টার্ট করবে। চড়বে বলে, ওটা তো আমি চড়বো না, আমি ওই ট্রেন টাইপের ওটা চড়লাম। ওরা এটা চড়বে, ওরা তিনজন এটা চড়বে, টিকিট কাটা হয়ে গেল। ওরা কোথায় বসবে? ওরা দুবাই একসাথে বসবি? ওরা চড়ছে, ওরা কিন্তু আমি তো চড়িনি, ভয় লাগে। ও দুবাই একদিন ধরে উঠেছে, কি করে চড়ছে আমি জানি। এখন বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, বৃষ্টি হলে জানি না কি হবে। বৃষ্টি হচ্ছে, জানি না কি হবে। বৃষ্টি হলে ওরা চড়তে পারবে কিনা পারবে না। সমাধি বাসি সমাধি বাসি এই মালটা এই রাজাকে নিয়ে আমার খুব ভয় হচ্ছে, জানি না রাজা কি করবে। ঘোরে এরকম করে করে ঘোরে এটা। কি করে নাচে? রাজা রাজা চড়ছে, আমার ভীষণ ভয় করছে যে ও একা আছে, জানি না কি হবে। রাজা সঙ্গে একসাথে আছে, ভয় লাগছে, টেনশন হচ্ছে আমার কি হবে। রাজা কেমন করে চলছে, আমার ভীষণ ভয় লাগছে, জানি না কি হবে। ও তো খুব ছোট্ট। ও রাজা হয়ে আছে ক্যামেরা। এখন চড়ানো হয়ে গেল, ওরা এবার এক এক করে নামবে। ওদের খুব মজা হয়েছে, আনন্দ হয়েছে, ভয় পাইনি। কিন্তু রাজার সঙ্গে কেউ ভয় পাইনি, দুই ভাই একসাথে চলেছে। রাজা আমার ছেড়ে আলাদা ছিল, আমি ভেবেছিলাম ভয় পাইনি।
তো ওরা এক একে নামছে দেখুন, ওদের মধ্যে কোনো ভয়ের কোনো ব্যাপার নেই। ভয় লাগে না, আমার ছেলে দারুণ চলেছে। এই সম্মতি ভয় পেয়েছে, কিন্তু ভয় পেয়েছে বাবা? হ্যাঁ ঠিক আছে, আমি বুঝছি। আমি এখন জিলাপি খেতে এসেছি, আমার দাদা মেলে মিলে নিয়ে সব মেলার মূল বৈশিষ্ট্য হচ্ছে জিলাপি খাওয়া, গজা খাওয়া, এগুলো সব খেতে এসেছি। আমি তো আমরা সবাই মিলে জিলাপি খাচ্ছি, দেখুন জিলাপি। ও ঠিক আছে তো, কি বলে খাবে না বুঝতে না। আমি জিলাপি খাচ্ছি, দেখুন রথের মূল বৈশিষ্ট্য হচ্ছে জিলাপি, জিলাপি না খেলে হবে না মেলা ঘোরা। আমি এখন জিলাপি খাচ্ছি, দেখুন ভালো লাগে জিলাপি খেতে আমার। দাদার বইয়ের জন্য জিলাপি নিয়ে যাবো, মা বাবাও বোন জন্য জিলাপি নিয়ে যাবো, দারুণ খেতে জিলাপি। আমরা সবাই মিলে এখন জিলাপি খাচ্ছি। আপনি যেটা হাতে নিয়ে দেখছেন ওটাও কিন্তু মাত্র 20 টাকা। যা নেবেন প্রতিটি জিনিসই আরেক মান মাত্র 20 টাকা, 20 টাকা, 20 টাকা। গিটার নিন 20 টাকায়, ঝুমঝুমি নিন 20 টাকায়, বল ঝুনঝুন নেবেন আমি আরো 20 টাকায়। কাটা লাগা পুতুল নিন 20 টাকায়, সিঁদুরের পুতুল নিন 20 টাকায়, ঢেঁড়ার পুতুল নিন 20 টাকায়। যা নেবেন প্রতিটি জিনিসই আরেক মান মাত্র 20 টাকায়, তাও 20 টাকায়। তাই আমাদের দোকানে আসুন, দোকানে এসে দেখুন, দেখুন পছন্দ হলে তারপর সংগ্রহ করুন। প্রচুর জিনিসই আরেক বার 20 টাকা, 20 টাকা। চিনি বিধায়ক তোরা 10 টাকা চিনি এগুলো নিবি? জিনিসটা কি এটা? এই যে ঝুড়ির মধ্যে বল আছে, 6টা বল আছে, 6টা বল আমাদের এখানে ফেলতে হবে। এখানে যোগ করে যা হবে, ওখানে নাম্বারিং আছে দেখুন, 6, 8, 12, 18, 24, 27, 30, 31, 32, যেকোনো একটা মিললে আমি একটা প্রাইজ পাবো। তো আমি দেখুন আমি ফেলছি বল, কি করবো? 6তে Doors on the bus go open and shut, open and shut, open and shut. Doors on the bus go open and shut, all through the town.
জানি না কি হবে, আমি খেলছি, 4টে খেলা হয়ে গেছে। কি হলো? কিছু হলো? কিছু হলো? পুরীতে কিছু নেই, আমার পুরি হয়েছে। এরকম পুরি হয়েছে? পুরীতে কিছুই নেই। পুরি ফেলেছি, পুরীর মধ্যে কোনো নাম্বারই, আমি কোনো প্রাইজ পেলাম না, ব্যাড লাক। ঠিক আছে, তো রাজা এখন খেলছে, আর রাজার দেখি কি হয়। রাজা 2টো বল খেলা হয়ে গেছে, 3টে বল, দেখি রাজা কি প্রাইজ পায়। পাঁচটা হয়ে গেছে রাজার লাস্ট। এই রাজার 6টা বলে ঠিক আছে। এ বাবা, এটা কি? এটা তো আমি বিপদ তারিণীতে বিনা পয়সায় পেয়েছিলাম। রাজা এটা পেলো, যাই হোক, রাজা তো কিছু পেলো, আমি একটা 0 পেয়েছি। চল দেখি। আচ্ছা, সৌমদীপ ফেললো একটা। সৌমদীপ খেলার চেষ্টা করছে। রাজা তো একটা ছোট্ট ঝুড়ি, মানে যে ঝুড়ি আমরা বিপদ তারিণীতে ফল নিয়ে গেছিলাম, সেই ঝুড়ি একটা পেয়েছে। এবারে আমার ছেলে সৌমদীপ বল মারছে, 4টে মারা হয়ে গেছে। এবারে আর একটা বলছে, জানি না। 35 কর, 35, একটা বড় জাল পাবি। ও কি বাটি? এ বাবা, এই বাবা, দুজনে ওই রকম একটা ঝুড়ি বাজে জিনিস সব পেয়েছে। তাহলে এগুলো এই দুজনে দুটো ঝুড়ি পেয়েছে। এই ঝুড়িগুলো কি বিপদদারিতে আমরা ফল নিয়েছিলাম, এগুলো সব পড়ে আছে। ওই এটার কত টাকা খেললাম আমরা? ও 3টে 60 টাকা দিয়ে এই দুটো ঝুড়ি। ঠিক আছে, কোনো যাও, প্রাইস তো পেয়েছি। ঠিক আছে, রাখো। আনন্দ একদম। 3টে 20 টাকা, 3টে বেলুন মারলে 20 টাকা। পেছনে প্রত্যেকটার মধ্যেই গিফট আছে। আমি বন্দুক দিয়ে মারছি, দেখি কোন বেলুনটা মারতে পারবো। দেখি এদিকে, এটা মারবো তো। তো আমি এখন ক্যামেরা দিয়ে মারছি, এই ক্যামেরা মানে বন্দুক দিয়ে মারছি, দেখি। ওখানে তো কিছুই হলো না, এখানে দেখি কি হয়। জানো না? চলো এখানটা দেখি। দুটো মারা হয়ে গেল, একটাও হলো না। দেখি এটা লেগেছে। কটা হলো? হয়েছে তো, এবার ছেড়ে দেয়। ওকে একটা দিয়ে দিই, ওকে একটা দিয়ে চলে ব্যাস, ঠিক আছে। তো সবাই মিলে আমরা খেললাম, একটাও প্রাইজ হলো না। তো ঠিক আছে, ঠিক আছে। তো এবারে সাইনদীপ করবে। মুখে লেগে যাবে রে, তুতুনটা সরাবে, ওই দেখ। সাইনদীপ চেষ্টা করছে, জানি না কি হবে। একটা ফেটেছে। সাইনদীপ একটা বেলুন মেরেছে, জানি না ওতে কি আছে। বেলুনটা দেখে রাখি। একটা মেরেছে।
উপরেগুলো মা, উপরে যেখানে অনেকগুলো রয়েছে, সেখানে অনেকগুলো রয়েছে সেগুলো মা। একটা সমুদ্রিক তো সাইনদীপ একটা মেরেছে, একটা মেরেছে। ও প্রাইজ কি পারলো পেলো? একটা চিরুনি। কি হচ্ছে দেখে দাও, দেখে দাও, বন্ধুদেরকে দেখে দাও। ও একটা চিরুনি পেয়েছে। ধরো কত সোনার চুল নেয় না রে আমার। এখানে অনেক কিছু জিনিস আছে, কি নেবো কিছুই বুঝতে পারছি না কোনটা নেবো। অনেক কিছু জিনিস আছে দেখুন, এটা কাঠের মতন দেখতে, কিন্তু এইটা কত করে গো? 50 টাকা। এটা কত? এটা দেখো দাদা, এটা 140 টাকা নেবো। দাদা বলছে এটা ভালো লাগছে না, দেখি কম। এ না পাই, যেটা এর জিনিস সেটা নেবো। পছন্দ হচ্ছে না, কোনো জিনিস ভালো লাগছে না। ঠিক আছে যাই দেখি, ওদিকে যাই কি আছে। এইটা 100 টাকা। আমি নেবো না, আমার একদিন বলেছে। এগুলো কি আছে? আমরা না চলবে না, কিছু হবে না। এগুলো কত? এইটা থ্যাংক ইউ স্যার। কমের মধ্যে কি আছে? কোনটা থেকে? কোনটা বলো? এটা সমস্ত কিছু মিলিয়ে দিতে পারবে? আমার হাতে দেখাও না ভাই, কোথায় নিয়ে দিয়েছো? ও ভাই কালার উঠছে গো। কত করে? ভালো লাগছে না। চিকেন এই চুড়ি আরে একটু কম করবে তো? না আমি তো মেজার নিচ্ছি। আরে করতাম তো ওই কে ওই জন্য হাত দিল, হাত বেরিয়ে গেল। হাওয়া দিচ্ছিল রে সাইড দিয়ে। এটা পরিয়ে দাও। হাওয়া দিচ্ছে বলে ঠিক আছে দাদা ভাই পরিয়ে দিচ্ছে। দেখো আমার হাতে চুড়ি, খুব সুন্দর এই চুড়িগুলো, খুব ভালো লাগলো, আমি কিনলাম। দেখুন পরেছি, খুব সুন্দর লাগছে চুড়ি। এটা কি গো? এটা এরকম কেন? এই দেখো, হ্যাঁ তাহলে কি হবে? ঠিক আছে আমি পরে গিয়ে দেখাচ্ছি। আমাকে ফোন করলো যে মেলাতে আসবো, ওরা চলে এসেছে, তো সবাই মিলে একসাথে আমরা ঘুরে মজা করি, আনন্দ করি। আমি যেটা চাইছি কাঠের বাটি একটা নেবো, কিন্তু এখানে পাচ্ছি না। ঠিক আছে দেখি আমি ওদিকে রাখো।
কি হলো? এখানে ক্লিপ গুলো দেখুন, কিরকম প্রজাপতির মতন, কি দারুণ ক্লিপ গুলো দেখুন। এই কোথায় গেল এগুলো? এই কত করে? 30 টাকা গেলে 20 টাকা করে একটু জিজ্ঞাসা করে গেলাম তো একটু। 30 টাকা করে হয়ে গেল। এই কোথায় গেল রে? এই ও কোথায় গেল? এই এটা ভালো দেখো তো, বাটারফ্লাই। ঠিক আছে, আমি একটা ক্লিপ নেবো, রাখছি। একটা কিনে নিচ্ছি, দেখুন কেমন লাগছে ক্লিপটা। চুরি কিনলাম এই ক্লিপটা দেখে। কত? 30 টাকা। 30 টাকা দিয়ে দাও। এটা আমি মেয়ের জন্য নিয়ে নিলাম, আমার মেয়ে সুন্দরীর জন্য এটা নিলাম, প্রজাপতি বাটারফ্লাই মাথায় দেয় অনেক সময়। দোকান থেকে ওই চলে এসেছে মেলাতে, আমরা এসেছিলাম তো কাপ কিনছি। দাদা সবসময় কি করে সংসারের জিনিস, আদার কোনো জিনিস কেনে না, খুব সংসারে। দাদার বইয়ের ইচ্ছা করছে, দাদা দেবে না কিছু কিনে, উল্টো কথা অনেক কিছু জিনিস আছে। কাপের কথাই বলেছে, কাপ কিনছে। হ্যাঁ, কাপগুলো ভালো লাগে না। কাপগুলো খুব ভালো, কিন্তু কাঁচের তো ঝুম করে ভেঙে যাবে। বাবা এইগুলো দেখুন সোনার মতো, চামচগুলো সব সোনা। এই বাটিগুলো নেবো। এই লোক কোথায় গেল? এই লোক কোথায়? লোক নেই দোকানে, আমি এইগুলো বাটিগুলো নেবো, লোক নেই। কি জানিস এই বাটিগুলো কোথায়? কত করে? অনেক কালার আছে। আমি এই বাটিগুলো নিলাম, কারণ এই বাটিগুলো আমাকে রান্না করতে লাগে, ছোট ছোট মশলা রাখার জন্য এই 6টা বাটি নিলাম। দাদা আমাকে একটু প্লাস্টিক দিন, আপনি প্লাস্টিকের করে। আমরা এই লাস্ট এখন মেলার মধ্যে কেউ নেই, আমরা তো দেরি করে এসেছি, তার জন্য মেলাতে লাস্ট ঘুরছে। এবারে বেরিয়ে যাব সবাই মিলে, দাদারা এসেছিল, অন্ধকার হয়ে গেছে এখন এখানে। ঠিক আছে, আমি ওখানে দেখছি কি পাওয়া যায়। ও ওখানে জিলাপি নিতে বলেছিল, জানি না কি হবে, সব শেষ। এটা কি গো? কেন এটা কত করে? এটা কত দাম? আরে বাস, হ্যাঁ বল। আটটা দিয়ে দাও। আরো দুটো কমিয়ে দাও। খাবার না 250 না, 250। গোটা দিচ্ছি দাও, ভাঙা চূড়া দিচ্ছি। তো বাড়ির জন্য নিলাম আমি কিছু, বাবা মায়ের জন্য আর দাদাদের জন্য নিলাম জিলাপি। ওরা তো বলেছিল জিলাপি খাবে, আমি নিয়ে যাচ্ছি। ঠিক আছে, জিলাপি খেলো, আবার বলছে আমি মালপোয়া খাবো। এই যে মালপোয়া খাচ্ছি। ও জিম করে, কিন্তু এইসব দেখলে আরো সামলাতে পারে না। তো এখন মালপোয়া খাচ্ছে, দেখুন। ঠিক আছে, আসছি। ঘোরা হয়ে গেল আমাদের, আমরা যাচ্ছি। আমরা দেখুন এইসব জিনিসগুলো কিনেছি, কিনে এবার আমরা বাড়িতে যাচ্ছি। টাটা। খুব ভালো ঘুরলাম, খুব মজা করলাম, আনন্দ করলাম। আমি এখন আইসক্রিম খেতে এসেছি, মেলায় ঘুরেছি, প্রচুর গরম লাগছে, কি করবো, ছেলেপুলেরা সব বলছে আইসক্রিম খাবে, আমি আইসক্রিমের কাছে এসেছি। দাম
রাজা এদিকে রাজা কি হার্ট অ্যাটাক দেয় তোমাদের নাও থ্যাংক ইউ আর এটা তোমার ঠিক আছে আমরা এখন আইসক্রিম খাচ্ছি পরে আসবো। হ্যাঁ ও ট্যাটু করলে গরম হয়ে গেছে ওখানে আমরা এখন আইসক্রিম খাচ্ছি 4 জনে মিলে আর খুব ভালো লাগছে আইসক্রিমটা ঠান্ডা ঠান্ডা লাগছে কিন্তু প্রচণ্ড ঘেমে গেছি ভালো লাগছে না এখন আমরা আইসক্রিম খাচ্ছি দেখুন খুব ভালো লাগছে আইসক্রিমটা খেতে মেলায় একটু ঘুরলাম চললাম গেমস খেললাম আমি তো কিছু পেলাম না এরকম সব একটা করে ছোটোখাটো কিছু জিনিস পেয়েছে আরে ঝুড়ি পেয়েছে দুজনে আর আমার ছেলে একটা চিরুনি পেয়েছে আর এখন আইসক্রিম খাচ্ছি খুব মজা হচ্ছে আনন্দ করেছি ঘুরেছি, অনেক কিছু করেছি। এখন আমি বাড়িতে যাব তো মেলায় ঘুরলাম মজা হলো অনেক কিছু হলো ভীষণ আনন্দ হয়েছে সবাই মিলে যাচ্ছি এখন বাড়ি চলে যাচ্ছি এখন তো খুব আনন্দ করলাম চললাম তারপর অনেক কিছু জিনিস কিনলাম এবারে আমি বাড়ি যাচ্ছি টাটা এই কোনো কিছু আছে গো হ্যাঁ? হ্যাঁ? তো এখানে কোনো তেলে ভাজা নেই তুলে তুলে নাচতে এসে দেখি ট্রে পুরো ফাঁকা তো কিছু করার নেই ব্যাগলাম আমি শুধু জিলাপি নিয়ে যাচ্ছি তাহলে তুমি সরে এদিকে ঠিক আছে এখন আসছি বাড়িতে যাচ্ছি বাড়ি থেকে দেখা বাড়ির থেকে নিয়ে যাচ্ছি আর এই ওই বাড়ির জন্য দিলাম দাঁড়া আর মেয়ের জন্য একটা ক্লিপ কিনেছি দিয়ে দিলাম ঠিক আছে যা টাটা টাটা তা কিছু আর খাওয়াতে পারলাম না অনেক বেলা হয়ে গেছে রাত হয়ে গেছে সব বন্ধ আরে এরা খাবে আগে তো খেয়ে নেবে এরা সেই উল্টো পাল্টা এসব করছে ঠিক আছে রাখছি মেলা থেকে দাদার বাড়িতে বাচ্চাগুলোকে ছেড়ে দিলাম এবারে আমার বাড়িতে চলে আসলাম আমি আর ছেলে দাঁড়িয়ে আছি এবারে ঢুকবো চলে আসলাম ঠিক আছে টাটা এসছি মা বাবার জন্য জিলাপি নিয়ে এসছি তো আমি গেছি তো ওদের খাওয়া দাওয়া হয়নি আমার খাইনি আমাদের জন্য বসেছিল যে আমরা আসবো একসাথে খাবো তো আমি একটা জিলাপি এই যে বাবা খুব খেতে ভালোবাসে জিলাপি বাবা মা দুজনে মেলাতে গেছিলাম না নিয়ে আসলে নয় বাবা বলেছে মেলাতে গেলে জিলাপি খেতে হয় তো নিয়ে এসছি বাবা মায়ের জন্য তো এবারে বাবা মা খা বাবাকে বলেছিলাম যাওয়ার জন্য বাবা যায়নি তো বাবা মাকে দেখছে বাবা খাও জিলিপি এনেছে খাও মেলা বেশি খাবো না তো আমার তো খুব জিলাপি খেতে ভালোবাসে অনেকগুলো এনেছে আমিও একটা খাচ্ছি এনে খাও 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 আস্তে আস্তে খেতে থাকো আমি একটা খাচ্ছি খুব ভালো লাগে জিলাপি খুব গরম গরম জিলাপি খুব ভালো মেলাতে গেলেই জিলাপি খুব ভালো লাগে খেতে দেখো কচমচ করছে জিলাপিগুলো কচর 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 খুব মজা করলাম খুব গরম সব থাকলে কিছুই দেখালাম আপনাদেরকে খুব ভালো তাই মায়ের কাছে এসেছি বসে আছে বাচ্চা যেরকম বাড়ির বাচ্চারা বসে আমি তো থাকে জানি তুই যেখানেই যাবি আমার জন্য টিফিন নিয়ে আসবি বাড়ির বাচ্চারা যেন বসে থাকে বাবা মার সঙ্গে বসেছিল আমি দিলাম এসে খেলো ভালো আছে বাবা ভালো লাগছে সুন্দর লাগে একটা দেবো বাবা হ্যাঁ বাবা তো আরেকটা খাবে হ্যাঁ আরেকটা খাবে বাবার তো সুগারটা নেমে যায় বরাবর তো বাবা খান আরেকটা কোনো ব্যাপার নেই আর আমি একটা খাচ্ছি খুব ভালো লাগে এগুলো মা বলে আমি একটাই খাবো তুমি কত কষ্ট করছো খাও তো আমি একটা খাই খুব ভালো লাগে ভালো রাখতে হবে তো সে করছো ভালো করছো আমার মা সবসময় আমাকে ভালো বলে খাও মেয়ে তো এই জন্য। বাবা রসে ভর্তি হুম খুব ভালো খুব ভালো কষ্ট করছে খুব মজবুত করছে এইগুলো আমি যতবারই যাই ওখানে রক্তলার মোড়েই যাই তো গত বছর আমি তো ব্লগ করতাম আমরা 1 মাস হলো ব্লগ করছি তো আমি ওখানে যা যা করেছি সবই আপনাদের দেখালাম তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন জানাবেন আমার মেলায় ঘোরাটা কিরকম লাগলো আর পাশের ঘন্টাটা বাজিয়ে দেবেন সাবস্ক্রাইব করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন গুড নাইট টাটা